নমস্কার। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কিভাবে যুক্ত করবেন বা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কিভাবে লিঙ্ক করবেন এবং এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যখন যুক্ত করবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই সঙ্গেই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়ে যাবে। সেই প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। এবং আপনি জানেন যে আধার কার্ড আপনার হারিয়ে গেছে বা আপনি আধার আপডেট করে এসেছেন, সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বর যদি যুক্ত থাকে আপনি যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে বা আপনি নিজে থেকে নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনি কিন্তু আধার কার্ডটি অনলাইনে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। সেই রকম আপনার যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো কাজে আপনার হয়তো ভোটার কার্ড হারিয়ে গেল, সেক্ষেত্রে বা ভোটার কার্ড আপডেট করেছেন, ফিজিক্যাল ভোটার কার্ড এখনও আসেনি, আপনি কিন্তু মোবাইল নম্বর যুক্ত করে ভোটার কার্ড বা ডিজিটালি ভোটার কার্ড আপনি কিন্তু ডাউনলোড করে কাজ চালিয়ে নিতে পারবেন। এবং সেই সঙ্গে এই ভোটার কার্ডের সঙ্গে যখন আপনি মোবাইল নম্বর লিঙ্ক করবেন, একই সঙ্গে আপনি আধার লিঙ্কও করে নিতে পারবেন। তাই সব রকম প্রসেস এই ভিডিওতে আপনি পাবেন এবং সেই সঙ্গে মনে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আপনি বিভিন্ন রকম আপডেট পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে মনে রাখবেন এই ওয়েবসাইট ব্যবহার করতে হলে বা এই ওয়েবসাইটের সুবিধা পেতে হলে আপনাকে সাইন আপ করে নিতে হবে। যদি আপনি প্রথম ব্যবহার করেন, খুব সহজ পদ্ধতি, আপনি সাইন আপ অপশানে ক্লিক করে সাইন আপ করে নিতে পারবেন এবং লগ ইন অপশানে ক্লিক করে আপনাকে লগ ইন করে নিতে হবে সমস্ত কিছু পরিষেবা পাওয়ার জন্য। সর্বপ্রথম আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সাইন আপ করতে হবে এবং যেহেতু আমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেজন্য আমি লগ ইন অপশানে ক্লিক করছি। এখানে যখন আপনি লগ ইন করবেন সেই সময় মোবাইল নম্বর, ইমেল আইডি, এপিক নম্বর বা ভোটার কার্ড নম্বর যে কোনো একটি দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশান আছে, ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন। আপনাকে রিকমেন্ড করব ইউজার আইডি যখন দেবেন মোবাইলটা দিলে সবথেকে ভালো হয়। সবার তো ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার মুখস্থ থাকে না বা ইমেল আইডি মুখস্থ থাকে না। মোবাইল নাম্বার দেবেন এবং সেই সঙ্গে ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর এখানে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপি অপশান রয়েছে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। রেজিস্টার মোবাইল নাম্বার, যেটা রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রোভাইড হবে এবং দেখতে পাচ্ছেন একটা টাইমার শো হচ্ছে। যদি না সময় মতো ওটিপি আসে সেক্ষেত্রে টাইমার শেষ হলে রিসেন্ট ওটিপি অপশান রয়েছে, সেই রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। সময় মতো ওটিপি চলে এসেছে, ওটিপি দিলাম, ওটিপি দিয়ে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন উপরে একবারে ডান দিকের উপরে দেখতে পাবেন আপনার নাম শো হচ্ছে এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে এলে ফিল ফর্ম 8 অপশান রয়েছে। ফিল ফর্ম 8 অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকেই মুহূর্তের মধ্যে আপনি আপনার মোবাইল নম্বর সঙ্গে আধার নাম্বার আপডেট করে নিতে পারবেন। ফর্ম ফিল আপ করতে যতক্ষণ টাইম লাগে সেই টাইমটিই লাগবে এবং যখন আপনি ফিল ফর্ম 8 অপশানে ক্লিক করলেন এখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ অ্যান্ড আদার্স ইলেক্টর, আপনি যদি নিজের নামে এই রেজিস্ট্রেশনটি করেন, আপনার যদি নিজের ভোটার কার্ড আপনি যদি মোবাইল নাম্বার আপডেট করতে চান সেক্ষেত্রে সেলফ, আদার্স ইলেক্টর আপনার পরিবারের অন্য কেউ বা কোনো বন্ধু বান্ধব প্রতিবেশী হতে পারে। আপনি আদার্স ইলেক্টর যদি করতে চান আদার্স ইলেক্টর অপশানে ক্লিক করবেন, ওনার এপিক কার্ড নাম্বারটি দেবেন। এপিক কার্ড নেওয়া নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর ডিটেলস এখানে শো হবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম, হাজব্যান্ড বা বাবার নাম সমস্ত কিছু শো হবে এবং আপনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর ওকে অপশান রয়েছে, ওকে অপশানে ক্লিক করবেন। আমি মার্ক করে দিয়েছি। পুনরায় পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর শো হবে এবং অ্যাপ্লিকেশন ফর দ্বিতীয় নম্বর যে অপশান রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, দ্বিতীয় অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকেই নিমেষের মধ্যেই মুহূর্তের মধ্যেই আপনি মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন। দেখতে পাবেন রাজ্যের নাম এবং জেলার নাম শো হচ্ছে এবং সমস্ত কিছু তথ্য এখানে শো হচ্ছে। এখানে দেখতে পাবেন কোন কনস্টিটিউয়েন্সিতে আপনার ভোটার কার্ডটি রয়েছে অটোমেটিকভাবে এখানে শো হচ্ছে। এখানে কিন্তু এডিট করতে পারবেন না এবং নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন এবং বাম দিকে যে অপশান রয়েছে ABCDE সমস্ত অপশানগুলি গ্রিন টিক হবে। আপনি যখন ফর্ম ফিল আপ করতে থাকবেন সমস্ত অপশানগুলো দেখতে পাবেন যে গ্রিন টিক রয়েছে এবং আপনি দেখতে পাবেন আধার ডিটেলস, এখানে আপনি আধার লিঙ্কও করে নিতে পারবেন। যদি আপনি চান আধার লিঙ্ক করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আধার নাম্বার যে অপশান রয়েছে আধার নাম্বার অপশানে আপনি ক্লিক করবেন এবং নির্দিষ্ট জায়গায় 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। দেখতে পাবেন এন্টার আধার নাম্বার, এই জায়গায় আপনাকে আধার নাম্বার দিয়ে দিতে হবে। আমি রিকমেন্ড করব আপনার কাছে যদি আধার নাম্বার থাকে আপনি কিন্তু আধার লিঙ্কটি করিয়ে নেবেন এবং
তারপরে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সেলফ অপশানে ক্লিক করবেন। যদি আপনার নিজস্ব মোবাইল হয় সেক্ষেত্রে সেলফ, যদি অন্য রিলেটিভের মোবাইল হয় ফাদার্স, মাদার্স, এনি আদার্স রিলেটিভ অপশানে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন। আপনার কাছে যদি ইমেল আইডি অ্যাভেলেবেল থাকে আপনি ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেখবেন পরবর্তী অপশান ওপেন হয়ে গেছে। এখানে মোবাইল নাম্বার যে অপশান রয়েছে, এখানে মোবাইল নাম্বারের চেকবক্সে আপনি গ্রিন টিক দিয়ে দেবেন বা টিক চিহ্ন দিয়ে দেবেন। এমন মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনার সঙ্গে রয়েছে, কারণ সেক্ষেত্রে আপনার ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনাকে মোবাইল নম্বরটি ভ্যালিডেট করতে হবে। এবং মোবাইল নাম্বারের যে কলামটি রয়েছে বা মোবাইল নম্বরের যে ঘরটি রয়েছে, এখানে মোবাইল নাম্বার দেবেন আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার। এবং আগেও বলেছি যে আপনার কাছে যেই মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন এবং ডান দিকে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। দেখবেন পরবর্তী যে পর্যায় রয়েছে ফর্মের ডিক্লিয়ারেশন আপনি পড়ে নেবেন এবং ডেট অটোমেটিক্যালি এখানে শো হচ্ছে, আপনি এডিট করতে পারবেন না। প্লেসের জায়গায় প্লেস দিয়ে দেবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন একটি ক্যাপচা শো হচ্ছে, সঠিকভাবে ক্যাপচা নির্দিষ্ট জায়গায় ইনপুট করবেন এবং সেই সঙ্গে সেন্ড ওটিপি অপশান রয়েছে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার শো হচ্ছে আপনি দেখতে পাবেন এবং এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেবেন, সঠিক ওটিপিটি দেবেন এবং অনেক সময় দেখা যায় সময় মতো ওটিপি আসে না, একটি নির্দিষ্ট সময় অন্তর রিসেন্ট ওটিপির একটি অপশান পাবেন। যদি না ওটিপি আসে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট, সাকসেসফুলভাবে ওটিপি চলে এলে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনি যেই ফর্মটি ফিল আপ করেছিলেন, আধার নাম্বার, মোবাইল নাম্বার, সমস্ত কিছু তথ্য এখানে শো হবে। এটা কিন্তু ফাইনাল সাবমিট নয়, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যদি এডিট করার দরকার হয় কিপ এডিটিং অপশানে আপনি ক্লিক করবেন। যদি ফর্মটি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে একটি মেসেজ শো হচ্ছে এবং এটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার, যেটা রয়েছে রেফারেন্স নাম্বার আপনি নোট করে রেখে দেবেন, না নোট করে রাখলেও চলবে, কারণ তৎক্ষণাৎ আপনি যে সাবমিট করে দিলেন এই সাবমিটের সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার আপডেট হয়ে গেছে। আপনি যখন ভোটার কার্ড ডাউনলোড করবেন, ভোটার কার্ড তৎক্ষণাৎ ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি এক্ষুনি ভোটার কার্ড ডাউনলোড করেন, এক্ষুনি আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিঙ্ক রয়েছে, আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার ভোটার কার্ড। এবং এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশান রয়েছে, চাইলে আপনি অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে দিতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।